এই তো দেখো, এই যে এই সামনে বড় ছেলেরা বুদ্ধিমান, তারা একটু সামনে এসে গেছে। ভেরি গুড। আজকে তাহলে আমরা, আজকে আমাদের আমাদের বেশি ক্লাস স্কুল নেই, তোমরাই আছো, বৃষ্টির মধ্যে এসে গেছো, ভেরি গুড। তোমাদের মাইক্রোফোন তো কাজ করে না, করে কি? করে না, তারপরে তাড়াতাড়ি শুরু করে দেই। তাড়াতাড়ি শুরু করে দেই, তারপর তাড়াতাড়ি শেষও করবো। আর আজকে আমাদের আহ শুরু করছি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। তো আজকে আমরা, আমাদের আজকের ক্লাসে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর এতে আমরা একটা, তোমাদের একটা চেনা খেলা দিয়ে আজকে শুরু করব। আজকে খেলাটা দিয়ে শুরু করব, আর খেলাটা দিয়েই শেষ করব। তাহলে খেলাটা কি? খেলাটা হলো চেনা খেলা। এই যে খেলাটা সবাই খেলেছো? টিক ট্যাক টো, তোমরা কি নাম বলো তোমাদের মেসেজ বক্সে লিখবে, আর তোমাদের স্কুলের নামটাও একবার মেসেজ বক্সে লিখে দেবে। তো এই খেলাতে কি করে সবাই জানো? একজন ক্রস দেয়, একজন গোল দেয়। আমি ক্রস দিলাম। আমার সাথে কে খেলছে? বিবেক, এটা হচ্ছে কম্পিউটার রোবট, আমার সাথে রোবট খেলছে। আমি দিলাম এইখানে। এই দেখো আমি জিতে গেলাম কিন্তু। এবার পরের লেভেলে গেল খেলা। ও এবার আগে দিল, এবার আমি কোথায় দেবো? এখানেই দেই। এই খেলাটা কি হবে? ড্র হবে। আমি যদি এখানে দিই তাহলে আমি হেরে যাবো কিন্তু। আমি এখানে দিলে হেরে যাব, তো আমাকে দিতে হবে এখানে। ড্র। তোমরা খেলেছো এটা? সবাই কতজন খেলেছো? যারা খেলেছো হাতটা উঁচু করো একটু। যারা খেলেছো এই খেলাটা কখনো, তারা হাতটা উঁচু করো। মাত্র একজন খেলেছো? ও বাবা, সামনে যে বসে আছে একজন তো কিছু খেলেনি, ওকে দিয়ে কখনো খেলাবে? ও খেলেনি, মুখে হাত দিয়ে বসে আছে। ওকে একটু বলবে খেলতে হাত। আর তোমরা খেলে দেখবে যে এটা জেতা যায় কি জেতা যায় না। এবার কেন এই খেলাটা নিয়ে কথা বলছি এআই এর সাথে নিয়ে? এই খেলাটা হচ্ছে, আম, এই খেলাটার একটা বিশেষত্ব আছে। সেই বিশেষত্বটা নিয়ে এবার কথা বলবো। আমরা যখন এআই বলছি, এআই মানে, আগের দিনে একটা বলেছিলাম, আগের দিন আমাদের আরেকজন স্যার ক্লাস নিলেন, আমি ছিলাম না। তো এআই এর একটা বিশেষত্ব আমরা বলেছিলাম, সেটা কি? সেটা হলো যে এআইটা কিন্তু ভাবতে পারে, আর ভাবার পরে একটা কাজ করতে পারে। এই যে ভাবতে পারে, এই ভাবা জিনিসটা খুব মজার। ভাবা জিনিসটা মানে হচ্ছে আমি একটা কাজ করব, তার আগে ভাববো। এই যে টিকট্যাক টো খেলাটা যেটা দেখলে, এটার নাম আমরা বলছি টিকট্যাক টো। তোমরা কি বাংলায়, তোমরা যখন খেলো কি বলো? এই নামই বলো নাকি অন্য নাম বলো? কাটাকাটি নাকি অন্য কোনো নাম হয়তো বলো। ইংরেজিতে নাম বলা হয় টিকট্যাক টো। তো এই খেলাতে ভাবার একটা ব্যাপার আছে। তুমি যখন একটা গোল দিচ্ছ বা একটা ক্রস দিচ্ছ, তুমি কিন্তু ভাবছো। কম্পিউটারকে যখন বুদ্ধিমান করতে হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানাতে হচ্ছে, তখনও তাহলে এই যে ভাবার বিষয়টা কম্পিউটারের মধ্যেও দিতে হবে। এই ভাবার ব্যাপারটা কেমন করে দেওয়া যায়? মানে আমি একটা পজিশন, এই খেলার একটা জায়গা দেখেই আমি চাল দেবো না, যে যেখানে ইচ্ছে একটা জায়গায় যেখানে খালি আছে বসিয়ে দেবো, তা আমি দেবো না। আমি একটা জিনিস ভাববো, ভাবার পরে দেব। ঠিক আছে? এই টিকটক খেলা, এবার তোমাদের একটা প্রশ্ন, আমার প্রশ্নের উত্তর দেবে সবাই। টিকটক খেলায় যদি
দুই পক্ষই না, তোমাদের খাতাটা দেখতে পারলাম না, খেলায় আছে কিনা মনে হচ্ছে কিছু একটা দেখাচ্ছিলে, ছোট স্ক্রিন এসেছে বলে দেখাতে পারিনি, আরেকবার দেখাও। আচ্ছা, টেকটেক খেলায় দুই পক্ষই একেবারে খুব চ্যাম্পিয়ন একদম, কেউ কাউকে মানে দুজনে খুব ভালো খেলে, যদি সেই খেলাটা হয়, তাহলে কি খেলাটাতে জিতবে নাকি খেলাটা ড্র হবে? যারা মনে করো তাহলে একটা পক্ষ জিতবে, তাহলে হাতটা উঁচু করো। যারা মনে করো দুই পক্ষ যদি সমান ভালো খেলে, খেলাটা ড্র হবে, তারা হাতটা উঁচু করো। ও আমাদের একজন তো দেখ দুবারই হাত উঁচু করছে, দুবার কেমন করে হবে? ঠিক, ঠিক, একদম ঠিক। যদি দুই পক্ষই সমান ভালো খেলে, খেলাটা কিন্তু ড্র হবে। এইবার এই যে দুই পক্ষ সমান ভালো খেলছে আর ভালো খেলছে, এর মানেটা কি? একটা ভালো খেলছে এটা কেমন করে বোঝা যায়? তোমাদের এখন যা বলছি এটা কিন্তু এখন প্রপার একদম ঠিক ঠিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বুঝাচ্ছি। এই যে ভালো খেলছে এটা কখন কেমন করে বোঝা যায়? বোঝা যায় খেলার শুরুতে নাকি শেষে? যারা মনে করছো ভালো খেলছে বোঝা যায় খেলার শুরুতে, তারা হাত উঁচু করো। আচ্ছা, যারা মনে করছো বোঝা যায় খেলার শেষে, তারা হাত উঁচু করো। কেউ হাত উঁচুই করছে না। উত্তর হলো, আমি উত্তরটা বলে দিচ্ছি, এটা বোঝা যায় খেলার শেষে। খেলার শেষে কেমন করে বোঝা যায়? খেলার শেষে বোঝা যায় খেলার রেজাল্ট দিয়ে। খেলার রেজাল্ট দিয়ে মানে কি? যদি কেউ জেতে, তার মানে সে ভালো খেলোয়াড়, যদি কেউ হারে, সে খারাপ খেলোয়াড়, যদি কেউ ড্র হয়, তার মানে দুই পক্ষই ভালো। এই যে খেলার শুরু থেকে খেলার শেষ পর্যন্ত, যে একবার আমি একটা দিচ্ছি চাল, তুমি একটা দিচ্ছ, সে আবার আমার প্রতিপক্ষ দিচ্ছে, আবার আমি দিচ্ছি, এরকম করে যতক্ষণ করে চলছে, এই যে নটা নটা চাল দেওয়া যায়, এই নটা চাল দেওয়ার পরেই বা অনেক সময় খেলার আগেই খেলা থেকে একটা রেজাল্ট বের হয়। সেই রেজাল্ট দেখে বোঝা যাবে যে কে জিতলো কে খারাপ করলো। শুরুতে বোঝা যাবে না, একদম শেষে বোঝা যাবে। এবার তোমাদের টেকনিক্যালে যাচ্ছি, কেমন করে কম্পিউটার ভাবে সেখান থেকে যাচ্ছি এবার আমরা। কম্পিউটার কেমন করে ভাবছে? কম্পিউটার মনে করো, কম্পিউটার বুদ্ধিমান কম্পিউটার, তার কাজ হচ্ছে এই একটা খেলা, এই একটা খেলা কিছুক্ষণ হয়েছে, একটা কিছুক্ষণ খেলা হওয়ার পর খেলাটা এই অবস্থায় আছে। ক্রস তিনবার দিয়েছে, ওই জিরো যে দিচ্ছে সেও তিনবার দিয়েছে, এবার ক্রসের দেওয়ার পালা। মনোযোগ দিয়ে দেখো, ক্রসের দেওয়ার পালা। আর ক্রস এখন কিন্তু কতগুলো জায়গায় দিতে পারে? ক্রস এখন, ক্রসের এখন কতগুলো অপশন আছে? এক, দুই, তিন, তিনটা অপশন আছে, নাকি দুটো আছে নাকি একটা আছে? তোমরা আঙ্গুল দিয়ে দেখো, এবার আঙ্গুল, এক বা দুই বা তিন ও বা চার, কয়টা অপশন আছে? কতগুলো জায়গায় দিতে পারে? ক্রস যে আছে সে কতগুলো জায়গায় দিতে পারে? একটু হাত উঁচু করে দেখাও না। একটা জায়গা, দুটো, তিনটা? আমার কথা শোনা যাচ্ছে? উত্তর হচ্ছে ক্রসটা তিনটে জায়গায় দিতে পারে, তোমরা হাত উঁচু না করলে বুঝতে পারবে না। ক্রস এখানে দিতে পারতো, এখানে দিতে পারতো, তো এখানে দিতে পারতো। এখন বুদ্ধিমান কম্পিউটার যে, সে কিন্তু আন্দাজে একটা জায়গায় দেবে তা করবে না, সে কিন্তু ভাববে আচ্ছা কোন জায়গায় দিলে পরে কি কি হয়। তার মানে হচ্ছে আমি যেই তিনটা জিনিস বললাম, সেই তিনটা জিনিস আমি বললাম যে সে এই জায়গাটা দিতে পারতো, আচ্ছা এই জায়গাটা যদি সে দিত তাহলে খেলাটা, সরি, এই জায়গাটাতে দিতে পারতো, এই জায়গাটাতে দিতে পারতো, সেটা যদি দিত তাহলে সেটা কোন খেলার অবস্থায় যেত? সেটা এই অবস্থায় যেত। কেন? এই যে এখানে এই ক্রসটা দিয়েছে, ভালো করে মনোযোগ দিয়ে দেখো। হ্যালো, এটা একটা অপশন গেল। হ্যালো, হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে, হ্যালো। শোনা যাচ্ছে, তোমরা বলো, কথা বলো স্যার আরো মাইক ভালো। চেক করছিলাম স্যার। ভেরি গুড, তাহলে তো তোমাদের কথা বলতে পারলে তো খুব সুন্দর, আমি তো এটাই চাচ্ছি। তাহলে এই দেখো ক্রসটা আমি কত জায়গায় দিতে পারি? মাইক টেস্ট করো একটু, বলো। তিন জায়গায়? কত জায়গায়?
মাইক টেস্ট, মাইক টেস্ট। আর মাইক টেস্ট হচ্ছে না। হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো। 1 2 3 কত জায়গায়? লজ্জা পাচ্ছে রে। আজকে তোমরাই আছো শুধু। মাইক টেক্সটিং, মাইক টেক্সট। হ্যাঁ, ওয়ান তিনটা টু জায়গায় থ্রি তাহলে ফোর প্রথম। হুম, তিনটা জায়গার প্রথমটা হচ্ছে এখানে। এবার দেখো, মজা 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 আসছে। তুমি এখানে ক্রস করলে, এইবার দেখো কম্পিউটার কিন্তু এই জায়গায় চাল দেয়নি এখনো, এই জায়গায় কম্পিউটার আছে। সে এখন শুধু ভেবে যাচ্ছে যে কি করা উচিত। সে ভাবলো আমি যদি এখানে ক্রস দেই তাহলে কি হবে সেটার। আমি দিলাম ক্রস, এখানে কম্পিউটার ভাবছে। তখন এই যে জিরো যে দিচ্ছে তার প্রতিপক্ষ তার কাছে, প্রতিপক্ষের কতগুলো জায়গায় দিতে পারে সে, ও এখানেও দিতে পারে, এখানেও দিতে পারে। তো সে এখন সেই দুটোই অপশন আমরা দেখবো। সে দেখছে আমি যদি ওটা এখানে দেই, এখান থেকে এই জায়গা থেকে খেলাটা এইদিকে যেতে পারে। আমি এখানে ও দিলাম, আরেকটা হচ্ছে এই ওটা এখানে দিতে পারি। আমি এখানে দিলাম। এইবার দেখো একটা মজার জিনিস। এই খেলাতে কে জিতছে, কেউ জিতছে কি হারছে এই খেলাটাতে? মাইক টেস্টিং। মাইক টেস্ট করে বসে থাকছো তোমরা, বলো একটু, কে জিতলো এটাতে? স্যার, আপনি কি বলছেন? আপনার অর্ধেক কথা বুঝতেই পারছি না, কি অ্যান্সার দিতে পারছি না ওর জন্য। ও, কথা শোনা যাচ্ছে না? কথা শোনা যাচ্ছে? ম্যাম, এই প্রশ্নটা আরেকবার একটুখানি বলুন। এই যে আমি, এই যে মার্ক করলাম, হ্যাঁ। এই খেলাটাতে হ্যাঁ। কে জিতলো? এখানে জিরো চিহ্ন যার আছে সে জিতলো। সে জিতে গেল, হ্যাঁ। এটাই বলছি। আর এই খেলাটা যখন যে রোবট, সেই রোবটের কাজ হচ্ছে এক্স, এই যে এক্স এর খেলা, মানে যারা এক্স দিচ্ছে সে হ্যাঁ। হচ্ছে রোবট, সে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট রোবট। তার যে তার কথা ছিল জিততে চাচ্ছে, তার মানে খেলাটা যদি এই পর্যায়ে চলে যায় তাহলে কিন্তু এই শূন্যটা জিতছে বা ওটা জিতছে, তার মানে সে হেরে গেল, তো -1 পয়েন্ট পাবে। হেরে গেল। তাহলে কি এই এক্স যে, সে কি চাইবে খেলাটা এইদিকে যাক? না, না। না। ভেরি গুড। আমি এই যে তোমাদের উত্তরগুলো হলে পরে না খুব ভালো শেখা হবে না। তার মানে সে বুঝলো যে এই রাস্তা দিয়ে গেলে পরে তোমার প্রতিপক্ষ এই দিকে দিয়ে দেবে, তাহলে এইখানে একবারে জিতলো না কিন্তু সে, এই এক্স একটা চাল দিল, এই যে এই ক্রসটা দিল, তারপরে প্রতিপক্ষ জিতে গেল, তার মানে এই চালটা খারাপ। এই চালটা দেওয়ার আগেই সে মাথার মধ্যে এটা নিয়ে ভাবছে, ভেবে বুঝতে পারলো ও এই চালটা খারাপ। আচ্ছা, আমি এখানে দিলাম, প্রতিপক্ষ এখানে দিল, ঠিক আছে, যদি প্রতিপক্ষর আরেকটা জায়গায় দেওয়ার ছিল, সেটা কোথায়? এবার আমরা, সেটা হচ্ছে এটা। খুব মজার একটা ব্যাপার, ঠিক ঠিক যদি বুঝতে পারো। তুমি লাল এখানে দিলে, তোমার প্রতিপক্ষ হয়তো এই জায়গাতে না দিয়ে এই জায়গাতে দিল। এই জায়গাটাতে দিলে কেমন হবে? তুমি এখানে দেবে। এখানে দেওয়ার পরে আবার সেই ক্রসের চাল, ক্রসটা তখন কোথায় দেবে? ক্রসের একটাই মাত্র জায়গা আছে, এইখানে। এইখানে যখন তুমি দেওয়া হলো, এই খেলার রেজাল্ট কি, কে জিতলো? মাইক। ক্রস চিহ্ন জিতলো। ক্রস চিনলো, জিতলো, ভেরি গুড। তাহলে দেখো, তুমি যদি মানে এই কম্পিউটার বা রোবট যদি এই খেলাটা যে, সে যদি এই জায়গাটা দেয়, খেলা কিন্তু দুই দিকেই যেতে পারে। একটাতে তুমি জিতছো, একটাতে তুমি হারছো। এই দিকে গেলে পরে ক্রস চিহ্ন জিতে যাচ্ছে, এইখানে খেলাটা যদি চলে যেত, ক্রস চিহ্ন হেরে যেত। তাহলে কি তুমি এই চালটা দেবে কি দেবে না? মাইক। তাহলে কি তুমি এই যে একটা কালো ক্রস দিয়েছো, এই ক্রসটা তুমি দেবে কি দেবে না?
স্যার, এই কথা তোমাদেরটা এবার আটকে গেল। আর একবার বলো, তোমাদের তো ভিডিওই হ্যাং হয়ে গেছে। তোমাদের ভিডিও আর চলছে? এবার মনে হচ্ছে ক্লাস শেষ করার টাইম এসে গেছে। সমুদা,